মাসে মাসে নিয়ে যেতে হয় বাবা ছেলেকে চাইনিজ স্যালনে। গতবার যখন স্যালনে গিয়েছিলাম তো আপনাদের জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে চাইনিজ স্যালনগুলোতে সার্ভিস কেমন দেয় এবং ভাষা না জানার কারণে আমরা কেমন বিপদে পড়ি সেগুলো শেয়ার করছি। চায়নাতে আসার পরে জাভিয়ানকে নিয়ে আমি বেশ কয়েকটা স্যালনে চুল কাটিং নিয়েছি, তবে এই স্যালনটাতে আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এটাই ছিল জাভিয়ানের ফার্স্ট এই স্যালনে চুল কাটা। সকাল থেকে শুরু করে চাইনিজ স্যালনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, মাঝে মাঝে আবার ফাঁকা থাকে, তবে শনি রবিবার ছুটির দিনগুলোতে বেশি পরিমাণে ভিড় থাকে আমার মনে হয়। চায়নার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, এখানকার বেশিরভাগ ছোট স্যালন পরিবার মিলেই চালায়। যেমন এই স্যালনটাতে হাজবেন্ড ওয়াইফ একসাথে কাজ করছে, নিজেদেরই দোকান, নিজেরাই সবকিছু সামলায়, তাই সার্ভিসটাও খুব আন্তরিক মনে হয় আমার কাছে। ছোট বাচ্চাদের জন্য চকলেট, ফল, বিভিন্ন ধরনের বিস্কিট বা কুকি এগুলো রাখে ওনারা। যেমন জাভিয়ানকে অনেকগুলো চকলেট তারপর কুকি দিয়েছিল, মানে বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য এগুলো তাদের কৌশল। আমার হাজবেন্ড অনেকবার এখানে চুল কাটিং করেছে, তবে জাভিয়ানের এবার ফার্স্ট কাটিং দিব এখানে। তো প্রতিবার জাভিয়ান খুব অস্বস্তি বোধ করে, কিন্তু এখানে জাভিয়ান একটুকু অস্বস্তি বোধ করেনি, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেটা হলো চাইনিজ মানুষগুলো খুবই কৌতূহলী আমাদের নিয়ে। বিদেশি দেখলে গল্প করতে চায়, নানা ধরনের প্রশ্ন তো আছেই, তাতে আবার আমরা হচ্ছে বাংলাদেশি শুনেছে, মানে বাংলাদেশি শুনলে তাদের তো আগ্রহ আরো বেড়ে যায়। বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে চায়, আমাদের খাবার, ভাষা, সংস্কৃতি এসব নিয়ে অনেক প্রশ্ন করে। সালনে যতক্ষণ থাকবো আমাদেরকে প্রশ্ন করেই যাবে। আর একটা সমস্যা হলো যেটা আমরা মাঝে মাঝে ওদের ভাষাগুলো বুঝতে পারি না। প্রথমেই বলি যে চুল কাটিং এর দিক থেকে কিভাবে আমরা সমস্যায় পড়ি, তাদেরকে বুঝাতে পারি না যে আমরা কোন কাটিংটা নিতে চাই বা কোনটা আমাদের ভালো লাগে। তো আমরা ছবি দেখিয়ে তারপরে হচ্ছে চুলটা কাটিং করে নিই। জাভিয়ানেরও সেম করেছি, যে তার আগের একটা চুল কাটিং এর ছবি ছিল, ওটা দেখিয়ে তার চুলটা এবার কাট করে নিয়েছি। চাইনিজরা অনেক কিছু জানতে চায়, আবার ওরা অনেক কিছুই জানে। এখনকার যুগে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু না জানা নেই। আমাদের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছিল একে অপরের সাথে, চাইনিজরাই একে অপরের সাথে কথা বলছিল। তারপর আমরা হিন্দু কি মুসলিম ওটা জিজ্ঞাসা করেছে। মজার বিষয় হলো তাদের কাছে যে আমরা হাত দিয়ে ভাত খাই বা হাত দিয়ে খাবার খাই, এটা ওদের কাছে আজীব মনে হয় যে কেউ হাত দিয়ে ভাত খায় বা খাবার খায়। ওরা তো খায় কাঠি দিয়ে বা চপস্টিক ব্যবহার করে। তো আমাদেরকে ইশারা করে দেখাচ্ছিল যে তোমরা হচ্ছে হাত দিয়ে ভাত খাও আর আমরা তো হচ্ছে চপস্টিক ইউজ করি। তো আমরা বললাম হ্যাঁ আমরা হাত দিয়ে ভাত খাই, বাংলাদেশি মানুষরা সবাই হাত দিয়েই ভাত খাই বা খাবার খাই। তবে আমার হাজবেন্ড বলল যে না, আমরা চায়নাতে এসে চপস্টিক ইউজ করি বা চপস্টিক দিয়েও খাওয়া আমরা জানি। প্রায় আধা ঘন্টা বা 1.5 ঘন্টা মতো স্যালনে ছিলাম, আর ততক্ষণ পর্যন্ত তাদের কৌতূহল কমেই না, গল্প করেই চলে যাই। আজকে আমাদের স্যালনের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার পরবর্তী কোনো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।